রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। বিক্রমাদিত্য, আমি শুনেছি আপনি খুব বিদ্বান, বুদ্ধিমান, বিচক্ষণ ব্যক্তি। অথচ আপনি আমাকে বোকার মতো চুপচাপ কাঁধে নিয়ে এত কষ্ট করে হেঁটেই চলেছেন। তাই আমি বরং আপনাকে একটা গল্প বলি। গল্প শুনতে শুনতে গেলে আপনার পথশ্রমের কষ্ট কিছুটা কমবে। আর গল্পের শেষে আমি আপনাকে একটা প্রশ্ন করব। আপনি যদি সেই প্রশ্নের সঠিক উত্তর জেনেও চুপ করে থাকেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনার মাথা শত খণ্ডে বিভক্ত হয়ে যাবে। আর যদি সঠিক উত্তর দেন, তাহলে আমি আবার সেই গাছে ফিরে যাব। এবার তাহলে আমি আমার গল্প শুরু করছি মহারাজ। বর্ধমান নগরে রূপসেন নামে একজন অতি বিজ্ঞ, দয়াশীল, পরম ধার্মিক রাজা ছিলেন। প্রজাদের নিয়ে তিনি সুখে শান্তিতে দিন কাটাতেন। হঠাৎ একদিন তার রাজ দরবারে বীরবর নামের দক্ষিণ দেশে নিবাসী এক রাজপুত কর্মের খোঁজে উপস্থিত হলো। প্রণাম মহারাজ। কে তুমি? মহারাজ, আমি এক রাজপুত সৈন্য। আমার নাম বীরবর। আমি সেই সুদূর দক্ষিণ দেশ থেকে আসছি। তা আমার কাছে কি উদ্দেশ্যে এসেছো? মহারাজ, কর্মের প্রয়োজনে আমাকে দয়া করে যদি আপনি কাজ দেন। কাজ? তা তুমি কি কি কাজ করতে পারবে? আগে মহারাজ, আমি একজন রাজপুত সৈন্য। কোনো কাজকেই আমি ভয় করি না। আপনি যে কাজ করতে বলবেন তার জন্যই আমি প্রস্তুত। যে কোনো কাজ? বেশ, তা ভেবে বললে তো কথাটা। আগে হ্যাঁ মহারাজ, আপনি একটিবার ভরসা করেই দেখুন না। তবে ঠিক আছে মহামন্ত্রী, আজ থেকে আমি বীরবরকে দ্বাররক্ষীর কাজে বহাল করলাম। তা বীরবর, আগে মহারাজ, এই কাজের জন্য তুমি কত পারিশ্রমিক চাও? মহারাজ, প্রতিদিন 1000 স্বর্ণমুদ্রা পেলেই আমার চলে যাবে। 1000 স্বর্ণমুদ্রা প্রতিদিন? প্রত্যহ 1000 স্বর্ণমুদ্রা? কেন, এত অর্থ দিয়ে তুমি কি করবে? তোমার পরিবারে কতজন সদস্য? আগে মহারাজ, আমি, আমার স্ত্রী, পুত্র এবং কন্যা। শুধুমাত্র এই 4 জন? তাহলে এত অর্থ তোমার কোন প্রয়োজনে লাগবে বীরবর? বেশ ঠিক আছে, প্রত্যহ তুমি 1000 স্বর্ণমুদ্রাই পাবে। এখন এসো। যে আজ্ঞে মহারাজ। মন্ত্রী, বলুন মহারাজ। আপনি ওর থাকবার একটা ব্যবস্থা করে দিন। মহারাজ, এই বিষয়টা আপনি আরো একবার ভেবে দেখলে পারতেন। আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি মহামন্ত্রী। আমি দেখতে চাই
বীরবর নিজের সমস্ত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে কিনা, আর অবশ্যই এত পরিমাণ অর্থ ওর কি প্রয়োজনে লাগতে পারে সেটা তো জানতেই হবে। নিশ্চয়ই এর পিছনে কোনো রহস্য আছে। ঠিক আছে মহারাজ, আপনি যা ভালো মনে করবেন। আর হ্যাঁ মহামন্ত্রী, কাল থেকেই আপনি একজন লোক বহাল করুন যে বীরবরের সমস্ত কাজ গতিবিধির ওপর নজর রাখবে। বেশ, তাই হবে মহারাজ। রাজা রূপসেনের আদেশ মতো পরদিন থেকে বীরবর প্রহরী হিসেবে কাজে যোগ দিল। বীরবরের প্রধান কাজ বলতে ছিল রাত্রিবেলা রাজবাড়ি পাহারা দেওয়া। এই কাজের জন্য প্রতিদিন বীরবর 1000 স্বর্ণ মুদ্রা পারিশ্রমিক হিসেবে পেত, আর সেই টাকার প্রায় সম্পূর্ণটাই সে গরিব দুঃখীদের দান করে সামান্য কিছু নিজের সংসারে খরচ করত। আর মহামন্ত্রীর ঠিক করা এক প্রহরী বীরবরের সারা দিনের সমস্ত কাজের উপরেই নজর রাখতে শুরু করলো। তোমার অনেক মঙ্গল হবে। দুঃসময়ে তুমি যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছ, ঠাকুর কোনো দিন তোমার কোনো অভাব রাখবেন না। আপনারাই আমার কাছে ভগবানের সমান। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোই আমার পরম ধর্ম। আচ্ছা, তাহলে এই ব্যাপার। বীরবর মহারাজের থেকে বেশি বেশি পারিশ্রমিক নিয়ে তা দিয়ে নিজে আবার গরিবদের দান ধ্যান করছে। দাঁড়াও, মন্ত্রী মশাইকে এক্ষুনি ব্যাপারটা জানাতে হবে। মহামন্ত্রী, আপনাকে যে বলেছিলাম একজন প্রহরীকে দিয়ে বীরবরের সমস্ত কাজকর্মের উপর নজর রাখতে, তার কি হলো? আগে মহারাজ, আপনার আদেশ মতোই সব করা হয়েছে। গত 2 দিন ধরে এক প্রহরী বীরবরের সমস্ত কাজের উপরেই নজর রাখছে। কিন্তু মহারাজ, প্রহরী যে সংবাদ দিল। কেন? প্রহরী কি সংবাদ দিয়েছে? মহারাজ, বীরবর নাকি প্রতিদিন 1000 স্বর্ণমুদ্রা পারিশ্রমিক নিয়ে সেই অর্থ গরিব দুঃখীদের দান করে। এ বীরবরের কেমন কাজ মহারাজ? আপনার আশ্রয়ে থেকে আলাদা করে দরিদ্র সেবা করে ও কি নিজেকে মহৎ প্রমাণ করতে চাইছে? তাহলে এই ব্যাপার। বীরবরের প্রয়োজনের অতিরিক্ত পারিশ্রমিক চাওয়ার উদ্দেশ্য তাহলে এটাই। শুধু তো তাই নয় মহারাজ, আপনার রাজ্যে বীরবরের মতো এমন কতই তো প্রহরী আছে, কিন্তু বীরবর সকলের থেকে নতুন হয়েও সবচেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছে। এ আপনার কেমন বিচার মহারাজ? এতে তো প্রজাদের মনে ক্ষোভের সৃষ্টি হবে। কথাটা আপনি ভুল কিছু বলেননি মহামন্ত্রী, আমাকেই এর বিচার করতে হবে। প্রহরী, প্রহরী, আদেশ করুন মহারাজ। যাও, এক্ষুনি গিয়ে বীরবরকে ডেকে নিয়ে এসো। প্রণাম মহারাজ, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ বীরবর, এসো। মনে আছে বীরবর, প্রথম দিন তুমি এই রাজসভায় দাঁড়িয়ে বলেছিলে যে তুমি হলে একজন রাজপুত সৈন্য, তাই কোনো কাজকেই তুমি ভয় করো না, যে কোনো কাজ করতে তুমি প্রস্তুত। আগে হ্যাঁ মহারাজ, আপনি আমাকে যে কাজ দিয়েছেন আমি তো সেই কাজ দায়িত্বের সঙ্গে পালন করছি। তোমাকে আরো কিছু দায়িত্বপূর্ণ কাজ আমি দিতে চাই। বেশ। আমি দেখতে চাই তুমি যে পারিশ্রমিক পাচ্ছ তার কতটা যথার্থতা তুমি করতে পারছো। আগে মহারাজ, আপনি আদেশ করুন আমাকে আর কি কাজ করতে হবে। বেশ, তুমি তাহলে আজ রাত্রি 2 প্রহরে পশ্চিমের যে পাহাড় আছে সেই পাহাড় কেটে 500 বস্তা পাথর বয়ে নিয়ে আসবে। ঠিক আছে মহারাজ, প্রণাম। বীরবর, যাও, গিয়ে এই রাজপ্রাসাদ থেকে রাজ্যের দক্ষিণ পূর্ব সীমান্ত পর্যন্ত সুড়ঙ্গ তৈরি করো। বীরবর, যাও, এই প্রাসাদের পিছন দিকে গভীর এক পুকুর তৈরির জন্য মাটি কাটো।
বীরবর সত্যিই নিজের কথা রেখেছে। ওর শক্তি প্রভুভক্তির পরীক্ষা করার জন্যে বীরবরকে আমি কম কঠিন কাজ তো দিইনি। সমস্ত কাজ বীরবর নিষ্ঠা ভরে দায়িত্ব নিয়ে পালন করেছে। কোনো কিছুতেই বীরবর হার স্বীকার করেনি। এত করে লক্ষ্য করেও তার কাজে এতটুকু খুঁত দেখতে পাচ্ছি না। না 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 না, বীরবরকে আরো কঠিন পরীক্ষা দিতে হবে। এই, কে কোথায় আছিস? এক্ষুনি বীরবরকে খবর দে। বীরবর, তুমি পারবে একদিনের মধ্যে এই জঙ্গলটা কেটে পরিষ্কার করতে? এত বড় জঙ্গল একদিনে? একদিনে পারবো মহারাজ, আমাকে যে পারতেই হবে। বেশ, তুমি তাহলে তোমার কাজ শুরু করে দাও। যে আজ্ঞে মহারাজ। আমাকে দেখতেই হবে আমার দেওয়া কাজ বীরবর সঠিকভাবে করে কিনা। কিসের একটা শব্দ মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এটা তো একটা কান্নার শব্দ। কোনো স্ত্রীলোকের কান্নার শব্দ মনে হচ্ছে। কিন্তু এত রাতে এই ঘন জঙ্গলে কে এভাবে কাঁদছে? কাউকে তো দেখতেও পাচ্ছি না। আওয়াজটা তো ক্রমশ জোরালো হচ্ছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। এত রাতে এমন এক গভীর জঙ্গলে কে বসে কাঁদছে? কে আপনি? এত রাতে গভীর জঙ্গলে বসে কেন কাঁদছেন? আমাকে বলুন, কি হয়েছে? যদি আমি আপনার কোনো সাহায্য করতে পারি। আমি এই রাজ্যের লক্ষ্মী, এখানেই আমার বাস, কিন্তু আমি আর এই রাজ্যে থাকবো না। এই রাজ্যের মহারাজ অনেক অন্যায় করছেন। না মা, না, মা লক্ষ্মী চলে গেলে যে এই রাজ্য শ্রীহীন হয়ে পড়বে। এখানে যে ঘোর অমঙ্গল হবে মা। শুধু অমঙ্গলই নয়, আমি তোকে বলে দিচ্ছি, আমি চলে গেলে এ রাজ্যের রাজার জীবন পর্যন্ত বিপন্ন হতে পারে। মা গো, মা, এর থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় কি নেই? উপায়? এ রাজ্যে আমি একটা শর্তেই থাকতে পারি। কি শর্ত সে? এ জঙ্গল পেরোলেই ঘন এক বন, সেই বনের ভিতর যে মন্দির আছে, সেই মন্দিরকে তোদের মহারাজ অবহেলায় ফেলে রেখেছে। সেই মন্দিরে গিয়ে আমার পুজো দিতে হবে। অবশ্যই মা, অবশ্যই। কালই আমি ওই মন্দিরে গিয়ে তোমার পুজো দিয়ে আসবো। তুমি শুধু এ রাজ্যকে শ্রীহীন করে চলে যেও না মা। না, তুই পুজো দিলে হবে না। এ রাজ্যের কোনো প্রজার সন্তানকে এই পুজো দিতে হবে। সন্তানকে? এ তুমি কি বললে মা? হ্যাঁ, নিজের সন্তানকে পারবি পুজো দিতে পাঠাতে? এ তুমি আমাকে কোন কঠিন পরীক্ষায় ফেললে মা। এবার আমি কি করব? ওই বনের ভেতর যে ঘোর বিপদ, ওই বনে একবার প্রবেশ করলে কেউ যে বেঁচে ফেরে না মা। ওখানে যে হিংস্র সব জীবজন্তুদের বাস, জেনে শুনে নিজের সন্তানকে এভাবে কি করে বিপদের মুখে আমি ঠেলে দিই মা গো? কি করে ঠেলে দিই তুমি বলো? বেশ, তাহলে এক্ষুনি আমি এই রাজ্য থেকে বিদায় নেব। না 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 না, তুমি যেও না মা। তুমি চলে গেলে যে এই রাজ্য লক্ষ্মী শূন্য হয়ে পড়বে। আমি পারবো মা, আমাকে পারতেই হবে। এ রাজ্য এবং মহারাজকে বিপদের হাত থেকে রক্ষা করা যে আমার ধর্ম। যত কষ্টই হোক না কেন, আমাকে পারতেই হবে, আমাকে পারতেই হবে।
এ আমি কি শুনলাম? নিজের কানে যা শুনলাম তাকে সত্যি? শুধুমাত্র আমাকে আর এই রাজ্যকে রক্ষা করবার জন্য বীরবর নিজের সন্তানকে এভাবে বিপদের মুখে ঠেলে দিতে প্রস্তুত? আমাকে দেখতেই হবে সত্যি বীরবর শেষ পর্যন্ত এমন কঠিন সিদ্ধান্ত নিতে পারে কিনা। আমাকে দেখতেই হবে। তুমি কি বলছো? তুমি আমাকে ক্ষমা করো। আমি একজন রাজপুত। রাজধর্ম পালন করা আমার প্রধান কর্তব্য। এছাড়া যে আমার কাছে আর কোনো উপায় নেই। বাবা, আমি পারবো। তোমার দেওয়া কথার অমর্যাদা হতে আমি কিছুতেই দেব না। চলো বাবা, আমাকে এক্ষুনি নিয়ে চলো। না না, আমাকে ক্ষমা করিস। আমি জেনে শুনে তোকে মৃত্যুর মুখে ঠেলে দিলাম। তুমি কষ্ট পেও না বাবা, আমি নিশ্চয়ই পারবো। লক্ষ্মী দেবীর আশীর্বাদ আমার সাথে রয়েছে। আমি ঠিক মন্দিরে মা লক্ষ্মীকে পুজো দিয়ে ফিরে আসতে পারবো। তুমি দেখে নিও বাবা। তাই যেন হয় রে, তাই যেন হয়। মাগো, মাগো, আমি এবার তোমার পায়ে নিজের পুত্রকে সমর্পণ করলাম। তুমি এবার ওকে দেখে রেখো মাগো, তুমি এবার ওকে দেখে রেখো। এমনি ভাবে 2 দিন যায়, 3 দিন যায়, বীরবরের ছেলে আর ফিরে এলো না। এরপর একইভাবে বীরবরের মেয়ে তার দাদাকে খুঁজতে বনে যায়। তারপর বীরবরের স্ত্রী তার সন্তানদের খুঁজতে বনে গেল, কিন্তু কেউই আর ফিরে এলো না। এইভাবেই বীরবর তার গোটা পরিবারকেই হারিয়ে ফেলল, শুধু মহারাজকে বিপদ থেকে রক্ষা করার জন্য। মাগো, এই কি তাহলে আমার কপালে ছিল? রাজধর্ম পালন করে আমি যে আমার গোটা পরিবারকে হারিয়ে ফেললাম। তাহলে আমি আমার এই প্রাণ রেখে কি করব মা? কাদের জন্য বাঁচবো আমি? না 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 না, আমি নিজেকে তোমার পায়ে সমর্পণ করলাম মাগো, নিজেকে তোমার পায়ে সমর্পণ করলাম। না বীরবর, তুমি যাবে না, যাব আমি। মহারাজ, আপনি? হ্যাঁ। এখানে? এ জঙ্গল বড় বিপজ্জনক। আপনি ওখানে যাবেন না মহারাজ, আপনি ফিরে যান। আপনি চলে গেলে এই রাজ্যটার কি হবে? আমি থাকতেই বা কি হয়েছে? আমার জন্য তুমি তোমার গোটা পরিবারকেই হারিয়ে ফেললে। আর রাজা হয়ে আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে রাজার নিজের প্রজাদের রক্ষা করবার ক্ষমতা নেই, তার এইসব রাজ্যপাট নিয়ে কি হবে? মা, মা, মাগো, মাগো, আমি কি দেখছি? তুমি স্বয়ং এসেছো মা। আমি তোদের ত্যাগ ভক্তি দেখে তুষ্ট হয়েছি। আমি এ রাজ্য ছেড়ে আর যাব না। বল, তোরা আমার কাছে কি বর চাস বল। মাগো, মাগো, তুমি তো সবই জানো। তবে যদি সত্যিই তুমি তুষ্ট হয়ে থাকো, তাহলে বীরবরের স্ত্রী পুত্র কন্যাকে ফিরিয়ে দাও মা। ওদের তুমি জীবন দান করো মা, ওদের তুমি জীবন দান করো। তথাস্তু।
মা, মাগো, মাগো, তুমি আছো মা, তুমি আছো। বীরবর, তুমি সত্যিই একজন রাজপুতের মতোই দায়িত্ব পালন করেছ। তোমার আমি কম পরীক্ষা তো নেইনি, তাই মা লক্ষ্মী আমাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলেন যে তোমার মতো প্রজাকে অবিশ্বাস করে আমি সত্যিই অনেক বড় পাপ করেছি। কাল রাতের সমস্ত ঘটনা এখনো আমার কাছে স্বপ্ন। এভাবে বলবেন না মহারাজ। রাজাকে রক্ষা করা তো প্রজার ধর্ম, কিন্তু আপনার মতো আর কোনো রাজা প্রজার জন্য নিজের প্রাণ দিতে পারবে না মহারাজ। এমন কাজ শুধুমাত্র আমাদের মহারাজ রূপসেনই করতে পারেন। জয় রাজা রূপসেনের জয়, জয় রাজা রূপসেনের জয়। তোমার মতো কর্তব্যপরায়ণ প্রজা কজন রাজা পায় বলো তো? তোমার দায়িত্ব কর্তব্যের বোধ দেখে আমি মুগ্ধ বীরবর। তাই সকলকে সাক্ষী রেখে আজ আমি আমার অর্ধেক রাজত্ব বীরবরকে দান করলাম। জয় রাজা রূপসেনের জয়। এবার বলুন তো মহারাজ, এদের মধ্যে কে সবচেয়ে বেশি উদার, বীরবর নাকি মহারাজ রূপসেন? আমার বিশ্বাস রাজা রূপসেন, কারণ নিজের প্রাণপাত করে প্রভুর সেবা করাই হলো সেবকের প্রধান কর্তব্য। কিন্তু রাজা যে সেবকের জন্য নিজের প্রাণ দান করতে প্রস্তুত হতে পারেন এমন কথা কখনো শুনিনি। আপনি এইবারেও একদম সঠিক উত্তর দিয়েছেন মহারাজ। তাই শর্ত অনুযায়ী আমি চললাম মহারাজ, আমি চললাম। যেও না বেতাল, যেও না, দাঁড়াও, দাঁড়াও বলছি, দাঁড়াও।